আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই বলে ভারতের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক নেই। তো এখন দেখি পাকিস্তান কারো কারো হারিয়ে যাওয়া ভাই, কারো কারো মানে মঙ্গল কামনাকারী। হ্যাঁ, সেই পাকিস্তানের তার প্রতিবেশী রাষ্ট্রের কার সাথে সুসম্পর্ক একটু বলবেন কি? পাকিস্তানের পাশে 3টা রাষ্ট্র ভারত, তাদের সাথে জন্মকালীন কাল থেকেই তাদের সাথে শত্রুতা পাকিস্তানের। তারপরে আছে আফগানিস্তান। আফগানিস্তানের সাথে পাকিস্তানের কি খারাপ সম্পর্ক সেটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন। সে সম্পর্কের কথা আমি আর বললাম না। আফগানিস্তানে সেদিন এরা 46 জন নিরীহ নারী পুরুষকে হত্যা করল। পরে আবার বেলুচিস্তানে আফগানিস্তানের টিটিপিআই নাকি ওরা আবার আক্রমণ করছে। তারপরে আফগানিস্তান মসজিদ পর্যন্ত এই আপনার পাকিস্তান হামলা করেছে এবং আফগানিস্তানে এদের একের পর এক হামলা করে যাচ্ছে। তাহলে ভারত গেল, আফগানিস্তান গেল, পাশে কি থাকে ইরান। কালকে ইরানওয়ালারা আপনার পাকিস্তানের 8 জন মানুষকে হত্যা করেছে। তাহলে ইরানের সাথেও আপনার পাকিস্তানের ভালো সম্পর্ক নেই। এর মধ্যে আবার বেলুচিস্তানের বিদ্রোহী গ্রুপরা, যারা নিজেদেরকে স্বায়ত্তশাসিত অঞ্চল বলে দাবি করে, তারা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কিভাবে এই সন্ত্রাসী গোষ্ঠীরা সেই দেশের সেনাবাহিনীকে তুলে নিয়ে কতজনকে 200-র উপরে, অ্যাবাভ 200 তারা হত্যা করেছে। পাশাপাশি শিয়া সুন্নি সংঘর্ষ তো লেগেই থাকে এবং ওই দেশের সবচেয়ে জনপ্রিয় যে রাজনৈতিক নেতা ইমরান খানকে এবং তার স্ত্রীকে জেলে বন্দি করে রেখেছে। এই সব অর্থনৈতিকভাবে তারা দুর্বল এবং বিশ্বের পশ্চিমা দেশগুলো তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং মধ্যপ্রাচ্যের দেশের সাথেও শাহবাজ সরকারের সম্পর্ক খুব ভালো নয়। আপনারা সেটা দেখেছেন। এবং পৃথিবীর যে দেশ, সে মুসলিম কান্ট্রি হোক অমুসলিম কান্ট্রি হোক, যে দেশই কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দেয়, সেই নিষেধাজ্ঞা শুরু হয় আপনার পাকিস্তান দিয়েই। পাকিস্তান টপ লিস্টে থাকে সবসময়। এই হলো পাকিস্তানের অবস্থা। আর এদের সাথে যাদের মাখামাখি তাদেরও খুব বেশি সুখকর অবস্থা হবে বলে মনে হয় না। পাকিস্তানকে মাঝে মাঝে একটু সুলকানি খাউজানি দেয় হলো চীন। অবশ্য সেই যার পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, তার চীনের সাথে সম্পর্ক ভালো। কিন্তু এই দুটো দেশের সাথে সম্পর্ক ভালো রেখে কোনো দেশ যে কল্যাণ করেছে, ভালো করেছে, এইটা ইতিহাস কখনো সাক্ষ্য দেয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।